হ্যালো বন্ধুরা, কাকিমার কিচেনে চলে এসেছি। দেখো আজকে আমি বানাবো পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমি রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পটল, আলু আর টমেটো আর পেঁয়াজ, লঙ্কা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি আমি আদা, রসুন, জিরে, ধনে আর হলুদ আর লঙ্কার গুঁড়ি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো আমি একে একে ভেজে নেব। দেখো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে তেলেতে ছেড়ে দেব। ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একটা একটা করে মাছগুলো সব ভেজে এখানে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা পটলগুলো একটা একটা করে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি পটলগুলো ভেজে। দেখো আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে একটা 5 ফোড়ন, তেজপাতা আর একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলু, পেঁয়াজ আর টমেটোগুলো অ্যাড করে দেবো। ভালোভাবে ভেজে নেব। এবার দেখো আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তারপরে আমি কষানো হয়ে গেলে জল অ্যাড করে দেবো। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন তেল ছেড়ে উপরে উঠে গেছে। এখন আমি এতে কিছুটা জল অ্যাড করে দেবো। আর এখানে ভেজে রাখা পটল আর মাছগুলো অ্যাড করে দেবো। এবার আমি কিছুক্ষণ তরকারিটা ফুটতে দেবো। দেখো বন্ধুরা, মাছ আলু পটলের ঝোল আমার পুরো রেডি। কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও নিশ্চয়ই দারুণ হবে। তোমরা এইভাবে বানিয়ে দেখো। আর এখন তো পটলের সিজন, পটল দিয়ে রান্না যে কোনো রেসিপি খুব সুন্দর খেতে লাগবে। যদি এইভাবে রান্না করে খেয়ে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা।